24শে নভেম্বরের দুপুর যেন হঠাৎ কালো হয়ে উঠে এলো। নদিয়াপুরের নিঃশব্দ পথে পড়ে রইল অমৃতের ছায়া। দ্বিতীয় শ্রেণীর সেই ছোট্ট হাত আজ চেপে রইল না খাতা। মায়ের বুক ফুঁড়ে উঠে এলো অসহায় এক দীর্ঘ চিৎকার। ধারালো অস্ত্রের ক্ষত নয়, যেন বিধাতার নির্মম প্রশ্ন। কার হাতে তুলে দিলে শিশুদের নিরাপত্তা? শনিছড়ার বাতাস আজ টিনের চাল কাঁপায়। চাঁদপুরের রাস্তায় জ্বলা টায়ারের আগুনে উঠে আসে মানুষের স্তব্ধ ক্ষোভের কণ্ঠ। বিজয়া সিনহার নিঃশ্বাস ঝুলছে প্রার্থনার সুতোয়। ধর্মনগর হাসপাতালের আলো যেন আজ থমকে। এলাকা জুড়ে অসহায় এক দীর্ঘ রাত। আইনের শাসন কোথায়? প্রশ্ন তোলে প্রতিটি মুখ। শিশুটির পৃথিবী থেমে গেলেও তার রক্তমাখা প্রশ্ন থেমে যায়নি। অন্ধকারের বুক চিরে বিচারের আলোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে পুরো জনপদ। নদিয়াপুরের অর্জুন টিলার রেল লাইনের পাশে দ্বিতীয় শ্রেণীর ছাত্র অমৃত সিনহার রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক এবং ক্ষোভের ঢেউ। স্থানীয়দের অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে শিশুটির। শনিছড়া হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একই ঘটনায় গুরুতর জখম মা বিজয়া সিনহাকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর হাসপাতালে রেফার করা হয়েছে। অভিযোগের স্ত্রী এবার স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তার দিকে। ক্ষুব্ধ জনতা প্রথমে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে। এরপর চাঁদপুর এলাকা জাতীয় সড়কে অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে ফেটে পড়ে। চারদিকে উত্তেজনা বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। শিশুর অকাল মৃত্যুতে কেঁপে উঠেছে নদিয়াপুর। এলাকাবাসীর একটাই প্রশ্ন, আইনের শাসন কোথায়?